স্মার্ট মানি কনসেপ্ট শেখার জন্য আমাদের সবার আগে যেটা শেখার দরকার সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক অ্যানাটমি। মানে যেখানে ক্যান্ডেল আমাদেরকে মাল্টিপল গল্প বোঝায়, মাল্টিপল স্ট্র্যাটেজি বোঝায়, মাল্টিপল আপার সাইড আর লোয়ার সাইডের প্রেশার বোঝায়। আপনি কি সেটা ভালো করে বুঝতে পারেন? যদি না বুঝতে পারেন তাহলে প্রমিস করলাম আজকের পর ক্যান্ডেলকে একটু অন্যভাবে আপনারা দেখতে চলেছেন। তো শুরু করছি এসএমসি কনসেপ্টের সেকেন্ড পার্ট, যেখানে আমরা ক্যান্ডেলস্টিকের যাবতীয় জিনিসকে শেখার চেষ্টা করব। তাই একটু ভালো করে ফোকাস করুন। আমি আমি আপনাদের সামনে আমার স্ক্রিনটাকে প্রেজেন্ট করছি, একটু ভালো করে দেখবেন। তো আপনি যখনই মার্কেটে কখনো কাজ করতে আসেন, তখন মার্কেটের সবথেকে বেশি পাওয়ারফুল অস্ত্র কী থাকে? সবথেকে পাওয়ারফুল অস্ত্র বলতে কি দেখে আপনি এটা ভালো করে বুঝতে পারেন যে এখানে আমাদের বাইং প্রেশার আসতে চলেছে অথবা সেলিং প্রেশার, এখানে আমাদের বাই করা উচিত অথবা সেল করা উচিত, বা কোথা থেকে মার্কেট রিভার্স করতে পারে? এই যাবতীয় জিনিসের গল্প কিন্তু একমাত্র আমাদেরকে ক্যান্ডেলস্টিক বোঝায়, না কোনো ইন্ডিকেটর, না কোনো আদার্স থিং। ওকে, কিন্তু এই ক্যান্ডেলস্টিককে যদি ভালো করে শিখতে হয় তাহলে ক্যান্ডেলস্টিকের একদম বেসিক যেটা আছে, যেটা ভিত, সেটা কি? সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের অ্যানাটমি, বডি, উইক, ওকে, এবং ওপেন, হাই, লো, ক্লোজ। এটাকে একটু ভালো করে আমরা আজকে পার্টে বোঝার চেষ্টা করব। সো গাইজ, এখানে আমি একটা ক্যান্ডেলকে ড্র করলাম। এই যে ক্যান্ডেলটাকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে একটুখানি কালারও তোমাদের জন্য করে দিই, জাস্ট ধরে চলো কি এটা আমাদের একটা রেড ক্যান্ডেল। ওকে, আমি জানি এটা রেড কালার নয়, জাস্ট তোমরা আমাকে কনসিডার করো যে ধরে চলো এটা আমার কাছে একটা রেড ক্যান্ডেল। তো এই যে ক্যান্ডেলটা আমার কাছে আমি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটার বডি কোনটা? এটাই না অনেকে আমরা এখনও পর্যন্ত জানি না। দেখো, বডি হচ্ছে এই পার্টটা। ওকে, এই পার্টটা কি? বডি। এটাকে আমরা বলি উইক। ওকে, কি বলি আমরা? উইক বলে থাকি। কিন্তু তুমি কখনো ভেবে দেখেছো যে ক্যান্ডেল কি শুধুমাত্র এই দুটো জিনিসের উপরে চলে, উইক আর বডি? না, এই ক্যান্ডেল স্টিক না, আরও চারটে জিনিসের উপরে চলে। সেটা কি? ও এইচ এল সি, ওপেন, হাই, লো, ক্লোজ। ওপেন, হাই, লো, ক্লোজ। সো তুমি ভালো করে বোঝো ওপেন, হাই, লো, ক্লোজটা কেন এত ইম্পর্টেন্ট। বিকজ একটা রেড ক্যান্ডেল অথবা একটা গ্রিন ক্যান্ডেল দুজনেই কিন্তু আমাদেরকে আলাদা আলাদা প্রেশার বোঝায়। তবে তুমি যদি শুধুমাত্র ওপেন, হাই, লো, ক্লোজটাকে ভালো করে বুঝতে পারো, তাহলেও কিন্তু তুমি মার্কেটের প্রেশারটাকে আইডেন্টিফাই করতে পারবে, বা সেই মুহূর্তে সেই ক্যান্ডেল কোন দিকে প্রেশারের কথা বলছে সেটাও তুমি আইডেন্টিফাই করতে পারবে। যেমন যদি আমি এখানে রেড ক্যান্ডেলটাকে দেখি, তাহলে রেড ক্যান্ডেলের ওপেনিং ইজ অলওয়েজ বডি টপ। এটা আমার ওপেনিং হবে। বডির লোটা আমার কি হবে? ক্লোজিং। আর একদম নিচে যেটা আছে এটা কি হবে? এটা আমার লো। আর একদম ওপরে যে উইকটা রয়েছে এটা কি হবে? এটা আমার হাই। কিন্তু যদি আমি এটাকেই এখন একটা গ্রিন ক্যান্ডেলে ট্রান্সফার করে দিই, ওকে, ধরো আমি কালার এখানে করে দিলাম, কালার আমি এখান থেকে গ্রিন নিয়ে নিলাম, যে এটা আমার একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, একটু সামান্য ভুল ত্রুটি এখানে হতে পারে, সেটা তোমরা একটু কনসিডার করেই ভিডিওটাকে দেখো। ঠিক আছে, ওকে। সো ধরো এটা আমার কাছে একটা গ্রিন ক্যান্ডেল। তো এবার এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটার এটা কি? এটা উইক। আচ্ছা, এটা কি? বডি। আর এটা কি? এটা হচ্ছে উইক। আচ্ছা, কিন্তু যদি আমি এবার ওপেনিংটা দেখি, রেড ক্যান্ডেলের যেরকম বডি টপ আমার কাছে ওপেনিং ছিল রেড ক্যান্ডেলে, গ্রিন ক্যান্ডেলে কি সেটা হবে? অ্যান্সার ইজ নো স্যার। অ্যান্সার ইজ সবসময় বডির লো আমার ওপেনিং হবে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, এবং তার নিচে যে উইকটা লো থাকবে সেটা আমার কাছে লো হবে। বডির ওপর বা বডির টপ আমার অলওয়েজ ক্লোজিং হবে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। লাস্ট উইক আমার কাছে আমার কি হবে? আমার হাই হবে। ওকে, এবার তুমি কি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে যে আমি যখনই শুধুমাত্র ওপেনিংটাকে দুটো ক্যান্ডেলে দেখলাম, এই দুটো ক্যান্ডেল আমাকে কিন্তু দুরকম প্রেশার বুঝিয়ে দিল। কিভাবে? দেখো, ওপেনিং হয়েছে প্রাইস এখানে, ওপেনিং থেকে নিচে এসে ক্লোজিং করলো, নিচের দিকে নেমে ক্লোজিং করলো, তার মানে কি? সেলিং প্রেশার রেড ক্যান্ডেল আমাকে বোঝানোর চেষ্টা করলো। যদি গ্রিন ক্যান্ডেল দেখি আমি, তাহলে গ্রিন ক্যান্ডেল ওপেনিং থেকে ওপরে গিয়ে ক্লোজিং করলো, দ্যাটস ওয়াই আমরা কি দেখতে পাচ্ছি? গ্রিন ক্যান্ডেলে আমাদের বাইং প্রেশার আছে। ওকে, যদি এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তোমরা একটা সূত্র সবসময় মনে রাখবে। সেটা কি? সেটা হচ্ছে ওপেনিং থেকে যদি ওপরে গিয়ে ক্লোজিং করে, তাহলে এটা আমাদের জন্য বাইং প্রেশার দেখানোর চেষ্টা করে, অথবা এটা আমাদের
একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা আমাদের জন্য একটা গ্রিন ক্যান্ডেল হবে। আর যদি আমরা এটা দেখার চেষ্টা করি কি ওপেনিং থেকে নিচে এসে ক্লোজিং করছে, তাহলে এটা আমাদেরকে একটা সেলিং প্রেশার দেখানোর চেষ্টা করবে, অথবা এটা আমাদের জন্য একটা রেড ক্যান্ডেল হবে। সো গাইজ, আমি জানি যে এটা অনেকেই আপনারা জানেন, আমি এটা তো জানি না যে কতজন জানেন, তাই আমি চাইবো মাস্টার জিনিসটাকে শেখার আগে বেসিকটা অন্তত আপনাদের ক্লিয়ার হোক। তাই আজকের এই সেকেন্ড পার্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমবার যদি আমাকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাদের পার্টগুলোকে এখনও পর্যন্ত দেখেননি, আমাদের চ্যানেলে যেতে পারেন অথবা আমাদের প্লে লিস্টে যেতে পারেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই এসএমসির টোটাল পার্টটাকে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা আরও নতুনত্ব পয়েন্ট কিন্তু এসএমসি কনসেপ্টের ওপরে নিয়ে আসতে চলেছি।